চারিদিকে শোরগোল, মুর্শিদাবাদে নাকি বাবরি মসজিদ বানানো হচ্ছে, আর সেই আপডেট দেওয়ার জন্যই আমি যাচ্ছি মুর্শিদাবাদের বেলডাঙায়। সেখানকার বর্তমান পরিস্থিতি এবং সত্যি কি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে সেটা দেখতে হলে সঙ্গে থাকুন। তো আমার বন্ধুরা, আমি ইতিমধ্যে টিয়াঘাট পার করলাম। আমার ভিডিওটা অনেকের খারাপ লাগতে পারে, হতে পারে কোনো রাজনৈতিক ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে, তাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। রেজিনগরের 12 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা যাচ্ছিলাম, হঠাৎই সামনে দেখি অনেক মানুষের ভিড়, সেখানে আর বাইক নিয়ে যাওয়া হবে না। এখান থেকে আমাদের গন্তব্যস্থল আনুমানিক 2 থেকে 2.5 কিলোমিটার দূর। তো আমরা সেই হাই রোড ধরে এখানে হাঁটতে হাঁটতে চললাম, কারণ এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রচুর ভিড়, সব মানুষরা হেঁটে যাচ্ছে। সামনের দিকে যত এগিয়ে যায় ততই ভিড়ের চাপ বাড়ে, আর সেই ভিড়কে কন্ট্রোল করতে রয়েছে বিভিন্ন রকম পুলিশ এবং ভারতের সেনা জওয়ানরা। বন্ধুরা, সব মানুষই হাতে করে একটা করে ইট নিয়ে যাচ্ছে, তবে শুধু হাতেই নয়, যাচ্ছে বড় বড় ট্র্যাক্টরে গাড়ি গাড়ি ইট। অনেক পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি ছেদনি মোড়, আর এখান থেকে যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে হবে বাবরি মসজিদটা। সেখানে পৌঁছে দেখতে পেলাম যে জায়গাটায় বাবরি মসজিদ হবে সেখানে অলরেডি লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। তো চলো আমিও একটু সামনের দিকে এগিয়ে যাই। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটায় স্থাপন হবে বাবরি মসজিদ। তো অলরেডি ভিত্তি স্থাপন হয়ে গেছে, ভিড়ের চাপে আমরা যেতে পারছি না সেই জায়গাটায়। এটাই হচ্ছে সেই বেলডাঙ্গার বাবরি মসজিদের ভিত্তি স্থাপন। এখানে ভিত্তি স্থাপন করা হয়েছে, হাজারো হাজারো লোক এখানে হাতের স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে যা ইট এবং সিমেন্ট জোগাড় হয়েছে আমার মনে হয় মসজিদ বানানোর জন্য যথেষ্ট। লক্ষ লক্ষ মানুষ তারা হাতে করে একটা করে ইট নিয়ে এসে এখানে যেন ইটের পাহাড় তৈরি করেছে। তবে শুধুমাত্র অনুদানে ইটই নয়, একদিনের ব্যবধানে উঠে গেছে বেশ কয়েক কোটি টাকা। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।